आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल आज अपने विधानसभा क्षेत्र में बने नूपुर सुस्वास्थ्य केंद्र पहुंची। उन्होंने इस बात पर हैरानी जताई कि आज गुरुवार के दिन 12:40 दोपहर में नूपुर सुस्वास्थ्य केंद्र पर ताला लगा हुआ था। विधायक ने कहा कि आज 12 मार्च है और आज ना तो राष्ट्रीय अवकाश का दिन है और ना ही प्रादेशिक अवकाश का दिन है। ऐसे में स्वास्थ्य केंद्र पर ताला क्यों लगा है, इसका जवाब कौन देगा। उन्होंने राज्य की मुख्यमंत्री ममता बनर्जी पर कटाक्ष करते हुए कहा कि वो बार बार कहती हैं कि उनके मुख्यमंत्री रहते बंगाल हर विभाग में अग्रसर हो रहा है। क्या यही अग्रसर होने का नमूना है? आज गुरुवार को स्वास्थ्य केंद्र बंद है। क्या यहाँ के लोग, यहाँ के बच्चे बीमार नहीं पड़ते? ऐसे में स्वास्थ्य केंद्र बंद क्यों है? उन्होंने साफ कहा कि आने वाले कुछ हफ्तों के बाद जब बंगाल में विधानसभा चुनाव संपूर्ण हो जाएंगे और नतीजे भाजपा के पक्ष में आ जाएंगे और भाजपा की सरकार बन जाएगी, तब बंगाल के साथ साथ इस क्षेत्र में भी लोगों को सारी सुविधाएं मिलेंगी। स्वास्थ्य केंद्र पर ताला लगा हुआ नहीं रहेगा। स्वास्थ्य केंद्र में जरूरतमंदों को चिकित्सा प्राप्त होगी, सही दवा प्राप्त होगी और सुशासन प्राप्त होगा। हालांकि स्थानीय पंचायत उप प्रधान सिदान मंडल का इस विषय में क्या कहना है, उन्होंने क्या बताया, आइए सुनते हैं विस्तार के साथ। না আপনারা জানেন আমাদের ওই বেলুনে বালক সংঘ বলে একটা ক্লাব আছে, ওই ক্লাবে আমাদের একটা ক্যাম্প চলছে। সেইখানে আমাদের ওই দিদিমণিরা আছেন এবং আমাদের ওখানে উপস্থিত আছেন যে দিদিমণিরা। আপনারা চলুন, আমাদের স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ থাকে না, ওই ক্যাম্পে ব্যস্তর জন্য আমাদের বন্ধ আছে। আবার ক্যাম্প শেষ হয়ে গেলে আবার স্বাস্থ্য কেন্দ্র খুলবে। আর অগ্নিমিত্র পাল ও তো 4.5 বছর পর প্রথম দেখছি। 4.5 বছর কোথায় ছিল? আজকে বলুন, আজ যে দক্ষিণের বিধায়ক হচ্ছি, আজ একটা কাজের উদাহরণ দেন যে এক ট্যাঙ্কি জল দিয়ে উপকার করেছে মানুষকে। আজ মানুষের জলের জন্য কত হাহাকার চলছে। এমএলএ কোথাও কি একটা কাজ থাকবে নাই অগ্নিমিত্র পালের? একটা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে যে একটা অগ্নিমিত্র কাজের একটা বোর্ড দেখান যে দক্ষিণের বিধায়ক হয়ে আমি একটা বোর্ডে কাজ করেছি, এই টাকা স্যাংশনে। বিধায়কের তো একটা টাকা পাওয়া যায় বছরে, সেই টাকা কোথায় কাজে লাগালে? ওকে আমি বল্লভপুরের উপপ্রধান হিসেবে আমি ওর কাছে কৈফত চাইছি। আর ও তো 4.5 বছর পর দেখা দিলে কোন নিয়ে যত কম কথা বলবো তত আমাদের ভালো। ওর নিয়ে আমরা মাথা কাটা করতে চাই না। মানুষ তার জন্য জবাব দিতে রেডি আছে। সবকিছুতে তালা পড়ে গেছে, ফ্যাক্টরিতে তালা পড়ে গেছে, চাষিদের তালা পড়ে গেছে তাদের ব্যবসায়। আলুর চাষিরা আজকে আলু তুলছে না, ফসল হয়েছে আলু তুলছে না, 4 টাকা দাম আলু, কারণ হিমঘর নেই। সেরকমই স্বাস্থ্য কেন্দ্রে তালা। দুপুর 12:40 বাজছে তখনও তালা। আজকে তো ছুটির দিন নয়, আজকে তো স্টেট গভর্নমেন্ট বা ন্যাশনাল হলিডে নয়, তাহলে আজকে তালা লাগানো রয়েছে কেন? বোর্ডে রয়েছে নূপুর স্বাস্থ্য কেন্দ্র, একদিকে বিশ্ব বাংলার লোগো, একদিকে ন্যাশনাল হেলথ মিশন তার লোগো। তো টাকাটা তো কেন্দ্র সরকার থেকে নিতে ভুলছেন না। সারাদিন মোদিজিকে গালাগাল দিচ্ছেন মমতা ব্যানার্জি, আর তারপর টাকাগুলো পকেটে পুড়ছেন আপনার লোকেরা। দুপুরের গ্রামের কি অসুখ বিসুখ হয় না? সবাই সুস্থ, কারুর কোনো ডাক্তার দেখাবার দরকার নেই, কারুর কোনো টেস্ট করার দরকার নেই, ওষুধের দরকার নেই। অবশ্য আপনার হাসপাতালে আর প্রাইমারি হেলথ সেন্টারে তো জালি ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ খেলেও আবার বিপদ, মানুষ মরে যাবে। তো এটা শুধু নূপুরের ব্যাপার নয়, আমার বিধানসভা তো এরকম প্রচুর হেলথ সেন্টার, নামে হেলথ সেন্টার। আপনি বেলুনিয়া হেলথ সেন্টার যান, খোলা আছে, কিন্তু ওপরে যে সিলিং ওখান থেকে চাকলা পড়ছে, নিচে বেড, পেশেন্ট ওখানে এমনি মরতে হবে না, ওই চাকলা পরেই মরে যাবে। ঝরঝর করে ওপর থেকে জল পড়ছে বর্ষাকালে। আজকে দিঘিকার দিকে যান, ঝোপ ঝাড় হয়ে হেলথ সেন্টার বন্ধ প্রায়, ডাক্তার নেই, কোনো লোকই নেই, নামে হেলথ সেন্টার খোলা। আমি সিএমওইচ কে ফোন করলাম, বললাম কি ব্যাপার, এটা কি হেলথ সেন্টার খোলা আছে কি খোলা নেই? আমি দেখছি, দাঁড়ান আমি দেখছি। পরের দিন থেকে আবার হেলথ সেন্টারটা শুনলাম নাকি খুলেছে। তো এই তো হচ্ছে অবস্থা। এরপরে আপনারা আবার এত কথা বলেন এগিয়ে বাংলা, আমরা 90% কাজ হয়ে গেছে। আপনাদের তো লজ্জা লাগা উচিত, চোখ নামিয়ে কথা বলা উচিত। আমরা আসি 26শে এপ্রিল মাসে, তারপর দেখবেন গ্রাম যাতে পাওয়ারফুল হয়, গ্রামের মানুষকে শহরে যেতে হবে না।
গ্রামের হেলথ সেন্টার গুলোকে আমরা সব দিক থেকে, সব ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে আমরা ডেভেলপ করব। গ্রামের মানুষ খুব বেশি হলে জেলার হাসপাতালে যাবে, কলকাতা যেতে হবে না। এখন তো গ্রামে কিছু নেই, জেলায় কিছু নেই, সবাই কলকাতায় ওই 5টা হাসপাতালে। আর কলকাতার 5টা হাসপাতালে অভয়াকে খুন করা হয়, ধর্ষণ করা হয়, টিএমসির গুন্ডারাজ চলছে। এই তো হচ্ছে আজকে অবস্থা। কি বলবো এদের, আমার সত্যি আমার আর ভাষা নেই এদেরকে কিছু বলার। এদেরকে শুধু বিদায় করুন, বাংলার মানুষকে বলবো আর পারা যাচ্ছে না, এদেরকে শুধু বিদায় করুন। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।